নমস্কার দর্শক বন্ধুরা, 2025 সাল বৃষলগ্ন বৃষরাশির জন্য কি শুভ ফল নিয়ে আসছে এই নিয়েই আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। কোনো নেগেটিভ আলোচনা নয়, শুধুমাত্র সার্বিক বছরের মধ্যে থেকে ভালো খবরগুলোকে নিয়ে এই ভিডিওটাকে তৈরি করেছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা বৃষলগ্ন ধরে দেখার চেষ্টা করবেন। যদি ডিটেল প্রেডিকশান চান বৃষলগ্ন ও বৃষরাশির 2025 সাল কেমন যাবে সেই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করা আছে, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন। এবং এই ভিডিওটার মধ্যে আমরা শুধু ভালো পয়েন্টগুলোকে নিয়ে আলোচনা করেছি। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, বৃষ লগ্ন সাপেক্ষে সর্বপ্রথম আমি বলবো সার্বিকভাবে 2025 সালে এগিয়ে থাকবে কিন্তু বৃষলগ্ন বৃষরাশি কর্মের দিক থেকে। নতুন কর্মপ্রাপ্তি এবং পুরনো কর্মে প্রোগ্রেস, উন্নতি, এগুলো সব কিছুই কিন্তু থাকবে। কারণ দশম স্থান শনি অকুপাইড করে থাকছে 29শে মার্চ পর্যন্ত। জানুয়ারি টু মার্চ যারা কর্মসন্ধানী কাজ পেয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এবং 18ই মের পর থেকে যে রাহুর এককভাবে অবস্থান থাকবে আপনার হরোস্কোপে ওই দশম ঘরে, সেই দশম ঘরে রাহুর অবস্থানের জন্য আকস্মিকভাবে কিন্তু কর্মপ্রাপ্তি এবং কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু প্রোগ্রেস, গ্রোথ এগুলো কিন্তু এক্সপেক্ট করতে পারেন। তাই কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনারা বছরের প্রথম দিকটাতে কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হবে। যারা কর্ম নিয়ে খুব সমস্যায় আছেন চিন্তা করার দরকার নেই, পরের বছরের প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু কর্মপ্রাপ্তি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। দ্বিতীয় হলো আপনাদের কর্মপতি শনি নিজে একাদশভাবে চলে যাওয়ার জন্য এবং আপনাদের রাজ্যকারক গ্রহ নিজেই 29শে মার্চ একাদশভাবে লাভস্থানে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা এবং কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের উন্নতি বা ভালো একটা সময়ের মধ্যে দিয়ে আপনারা কিন্তু চলবেন। এই জায়গাটাও কিন্তু আমার হরোস্কোপে খুব ভালো লেগেছে। এরপর আমি বলবো বৃষ লগ্ন বৃষরাশির সাপেক্ষে ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো স্ট্রং হচ্ছে। ব্যবসার জায়গাটা জুলাই মাসের পর থেকে আপনারা কিন্তু একটা প্রমিনেন্ট গ্রোথ দেখতে পাবেন। এমনিতেই জানবেন 14ই মে পর্যন্ত বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি ব্যবসার ক্ষেত্রে কিন্তু গ্রোথ বাড়াবে এবং নতুন ব্যবসা খুলতে চাইলে 14ই মের মধ্যে খুলুন এবং তার পরবর্তীকালে পুরনো যে আইটেমগুলো নিয়ে আপনারা বিজনেস করছেন, প্রফিট হচ্ছে না, সেগুলো নিয়েও কিন্তু আপনারা ওই 14ই মের মধ্যে প্রফিট আর্ন করতে পারবেন। এর পরবর্তী সময় যেটা থাকছে তারপর কিন্তু মোটামুটি জুলাই মাসের পর থেকে মঙ্গলের অবস্থান কিছুটা ফেভারেবল হওয়ার কারণে আপনারা কিন্তু সেখান থেকেও ব্যবসা থেকে কিন্তু তুলনামূলক বিচারে বেশ খানিকটা এই 2024 সালের থেকে 25 সালে গ্রোথ ভালো পাবেন। 3 নম্বর যে জিনিসটা বৃষ লগ্ন সাপেক্ষে আমার খুব ভালো লেগেছে এই বছর, প্রেমের ঘরে থেকে রাহুর প্রস্থান। অর্থাৎ রাহু প্রেমের ঘর থেকে 18ই মে সরে যাচ্ছে এবং রাহু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রেমের ঘর রাহুর গ্রাস থেকে মুক্তি হবে এবং আপনাদের জীবনে কোনো পার্টনার আসতে চলেছে। এবং এটাও একটা কথা, যারা চলতি প্রেমের মধ্যে বিগত 1.5 বছরে খুব সমস্যার মধ্যে ছিল, কেতুর গ্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের সেই সমস্যাটা রিকভার হয়, তারা একটা পজিটিভ একটা ভালো জায়গায় আপনাদের রিলেশন কিন্তু আবার আগের মতো চলে যাবে। শুধু আপনাদের কাজ হচ্ছে কি 18ই মে পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকা। এরপরে যে ভালো জায়গাটা আমার লেগেছে সেটি হলো যাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় ইয়ার লস বা উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনায় মন উঠে গিয়েছিল বৃষ লগ্ন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে কেতুর প্রস্থান 18ই মে এবং 18ই মের পর থেকে উচ্চশিক্ষায় কিন্তু গ্রোথ আবার কিন্তু আগের মতো বাড়তে থাকবে। এই জায়গাটাও আমার কিন্তু খুব ভালো লেগেছে। এছাড়াও আমি মনে করি যে দ্বিতীয় বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের জন্য অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত খুব ভালো সময় এবং এই সময়ের মধ্যে আপনারা কিন্তু দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করতে পারেন, আপনাদের কিন্তু সেখানেও গ্রোথ আছে। আপনার সার্বিকভাবে বলতে গেলে এছাড়াও বৈদেশিক ব্যবসা বাণিজ্যও কিন্তু আপনারা একটা সফলতা পাবেন জুলাই মাসের পর থেকে। এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো পয়েন্ট বলে আমি অন্তত মনে করি। ভাগ্যপতি শনি একাদশভাবে অবস্থান করার জন্য 29শে মার্চের পর থেকে ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার সহায় হবে। যে কাজগুলো আপনার খুব পেন্ডিং ছিল সেই পেন্ডিং কাজগুলো কিন্তু হয়ে যাবে এবং যে কাজ করতে গেলে একটু ভাগ্যের সহায়তা লাগে সেখানেও কিন্তু আপনারা 29শে মার্চের পর থেকে ক্রমান্বয়ে সফলতা পাবেন। হয়তো 1-2 মাস আরও ওয়েট করতে হতে পারে, কারণ শনি রাহু সাপেক্ষ যোগ চলবে 29শে মার্চ থেকে 18ই মে। সেরকম হলে 18ই মের পরে বাদবাকি সময়টা আপনাদের জন্য কিন্তু ভালো যাবে। অন্যান্য লগ্ন রাশি ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। নমস্কার।